আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে ফার্মের মুরগি দিয়ে বিয়েবাড়ি স্টাইলে চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। অনেকেই ভাবেন যে ফার্মের মুরগি দিয়ে চিকেন ফ্রাই করলে ভিতর দিয়ে কাঁচা থেকে যায়, কিন্তু একদমই থাকবে না। আজকে আমার এই সিক্রেট রেসিপিটি দেখলে আপনাদেরও চিকেন ফ্রাই আমার মতো একদম পারফেক্ট বিয়েবাড়ির মতো হবে। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। এখানে আমি 2 কেজি থেকে একটু বেশি ওজনে একটি ফার্মের মুরগি নিয়ে নিয়েছি এবং এই মুরগিটাকে আমি 12টি পিস করে নিয়েছি। পিসগুলো বেশ বড় বড় করে 12 পিস করে নিয়েছি। আপনারা আপনাদের মন মতো যে কোনো সাইজে ছোট বড় করে পিস করে নিতে পারবেন। তো এরপরে কড়াইতে 4 থেকে 5 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে এখন 3 থেকে 4 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে একদমই অল্প পেঁয়াজ ব্যবহার করব, কারণ এরপর আমরা আবার চিকেনগুলোকে ফ্রাই করব। তো পেঁয়াজগুলোকে একটু তেলে ভেজে নিব। পেঁয়াজগুলো এরকম ব্রাউন হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিব। এখন আদা রসুনগুলোকে একটু তেলে ভেজে নিব পেঁয়াজের সাথে। আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে এখন রাঁধুনি রেডিমিক্স মুরগির মাংসের মশলাটা 1.5 টেবিল চামচ দিয়ে দিব। এই মশলাটি দেওয়ার কারণে মুরগিগুলোর মধ্যে থেকে একটি ভালো ফ্লেভার আসবে এবং খেতেও বেশ মজা লাগবে। তো এখন আমরা মশলাটাকে একটু তেলে ভেজে নিব। এর মধ্যে এখন 4 থেকে 5 টেবিল চামচ পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাগুলোকে পানির মধ্যে একটু কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখন এর মধ্যে আমরা চিকেনগুলো সব দিয়ে দিব। সবগুলো চিকেন দেওয়া হয়ে গেলে এখন মশলার সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে চিকেনগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন 1 চা চামচ লবণ দিয়ে দিব। লবণ দিয়ে এখন লবণটাকে ভালোভাবে মুরগির সাথে মিক্স করে নিব। এ পর্যায়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিব। দেখতে পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে মুরগি থেকে। এই পানিটার মধ্যেই মুরগিটা সিদ্ধ হয়ে যাবে আর ভিতরে কোনো কাঁচাই থাকবে না যখন আমরা ফ্রাই করব। এখন আবার 5 থেকে 6 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর এখন দেখতে পাচ্ছেন একদম পানিটা শুকিয়ে গেছে এবং সবগুলো মাংস ভালোমতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা সবগুলো মাংসকে উঠিয়ে নিব আর ঠান্ডা করে নিব। আর এইখানে একটি ডিম ভালোমতো ফেটিয়ে নিব। আর এখানে হাফ কাপ ব্রেড ক্রাম্বস আর 1/4 কাপ ময়দা নিয়ে নিব। এই দুইটাকে এখন একসাথে মিশিয়ে নিব। ব্রেড ক্রাম্বস আর ময়দা একসাথে মিশিয়ে দেওয়ার কারণে চিকেন ফ্রাইগুলো অনেক ক্রিস্পি হবে, তাই আমরা একসাথে এটা মিক্স করে দিব। এখানে পর্যাপ্ত পরিমাণ তেল চুলায় বসিয়ে দিব গরম হওয়ার জন্য। এখন 1 পিস মুরগির মাংস নিয়ে ডিমের মধ্যে ভালোভাবে কোট করে নিব। মুরগির সারা শরীরে ভালো করে ডিমটা লাগিয়ে নিব। ডিমটা লাগানো হয়ে গেলে এখন ব্রেড ক্রাম্বস আর ময়দার যে মিশ্রণটা ছিল তার মধ্যে দিয়ে দেব এবং শুকনো হাতে মুরগির গায়ে ভালো মতো করে এই শুকনো উপকরণগুলোকে লাগিয়ে নিব। শুকনো উপকরণগুলো লাগানো হয়ে গেলে এক্সেসগুলোকে ঝেড়ে ফেলে দিব। এরপর গরম তেলের মধ্যে ছেড়ে দিব। একইভাবে বাকি চিকেনগুলোকেও ভাজতে দিয়ে দেব তেলের মধ্যে। একটু পরপর উল্টে পাল্টে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে। এরকম বাদামি একটি লাল লাল কালার চলে আসলে
এখন আমরা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একদম ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবং দেখতেও কতটা সুন্দর দেখা যাচ্ছে। সবগুলো চিকেন একইভাবে ভেজে আমি নামিয়ে নিব। এই তো আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন আপনারা কতটা সুন্দর হয়েছে এবং সবগুলো চিকেন ভিতর দিয়ে একদম পারফেক্টলি কুক আর ভাজা হয়ে গিয়েছে। আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।